Dear student, welcome to online class. Once again, I think all of you are well by the grace of Almighty. I am okay. You always try to save from coronavirus by using mask and washing hand properly. Be safe and keep safe. Dear student, before going to start our today's class, I introduce myself. I am Shapon Kumar Mondole, Assistant Teacher, Angari High School, Shuriatpur Sadar, Shuriatpur. Dear students, today's our class for class 9 English second paper topic changing of voice with imperative sentence. Dear student, before going to change the voice, we have to know about the structure of imperative sentence and we have to know about the imperative sentence. Now, dear students, see the board. I have written some structure about imperative sentence. First of all, verb plus object, that means principal verb plus object, and another don't plus principal verb plus object, and also play plus objective form plus verb plus object. Dear student, you can see another structure, never plus verb plus object. Structure number 5, please, or any or different types of adverb, please, kindly, always, please, kindly, always plus verb plus object. প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ তোমরা ইম্পারেটিভ সেন্টেন্সের গঠন সম্পর্কে দেখেছো। এখন আমরা পর্যায়ক্রমে এর ভয়েস নিয়ে আলোচনা করব। প্রথমত আমি একটা সেন্টেন্স লিখব, তোমরা দেখো, যেটা শুরুতেই প্রিন্সিপাল ভার্ব প্লাস অবজেক্ট। প্রিয় শিক্ষার্থী, তোমরা গঠন সম্পর্কে জানতে পেরেছো। এখন আমরা ভয়েস চেঞ্জের দিকে যাব। প্রথম উদাহরণটি আমি লিখছি, তোমরা দেখো। প্রথম নিয়মটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব প্লাস অবজেক্ট। প্রিন্সিপাল ভার্ব প্লাস অবজেক্ট। ওপেন দ্য ডোর, দ্য ডোর। এই বাক্যটি আছে অ্যাক্টিভ। আমরা এখন এটাকে প্যাসিভ করব। যদি প্যাসিভ করি তাহলে কি দাঁড়াবে? প্যাসিভ করতে গিয়ে প্রথমত আমরা এই সাধারণ নিয়মের জন্য একটা সূত্র অবলম্বন করতে পারি, যেটা হচ্ছে, আমি লিখছি, তোমরা দেখো, ফার্স্ট এল ও বি পি, এল ও বি পি। এল সমান সমান আমরা এখানে লেটকে চিহ্নিত করব, ও সমান এখানে অবজেক্টকে চিহ্নিত করব, এবং বি সমান সমান আমরা এখানে বি হিসাবে চিনব, বি, বিইবি, এবং পি হিসাবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্ব এর পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল ফর্ম। প্রিয় শিক্ষার্থী, আমরা এই সূত্রটি অবলম্বন করে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে প্যাসিভ করতে পারি। তো আমি এখানে একটা উদাহরণ লিখেছি, ওপেন দ্য ডোর। এটা অ্যাক্টিভ ভয়েসে আছে, আমি এটাকে প্যাসিভ ভয়েসে করব। প্যাসিভ ভয়েসে করতে হলে প্রথমত আমরা সূত্র লিখেছি এখানে লেট, আমি এখানে শুরুতেই লিখব লেট, তারপর বলেছি অবজেক্ট, এখানে এটা প্রিন্সিপাল ভার্ব, এটা প্রিন্সিপাল ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমি শুরুতেই জানি যে ইম্পারেটিভ করতে হলে লেট আনা লাগে, আমি লেটটাকে এখানে এনেছি। তারপর অবজেক্ট আনতে হবে, আমার অবজেক্ট আছে দি ডোর, দি ডোর। এরপর আমরা বি সমান সমান, আমরা জানি যে ইম্পারেটিভ সেন্টেন্সে প্যাসিভ করতে হলে বি ব্যবহার করতে হয় অবজেক্টের পরে। বি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, বি সমান সমান মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ ওপেন।
প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পেয়েছো আমি তোমাদের সুবিধার্থে আর একটি উদাহরণ লিখছি, তোমরা দেখো। যেমন ডু দা ওয়ার্ক। এখানে খেয়াল করো, ডু হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আর দি ওয়ার্ক হচ্ছে অবজেক্ট। এখানে আমরা আবার ওই সূত্রটি প্রয়োগ করব। যেমন শুরুতেই আমরা জানি প্যাসিভ করতে হলে কি আনতে হবে আমাদের লেট, তারপর এখানে অবজেক্ট আছে দা ওয়ার্ক, এরপর সূত্র মতে এখানে বি, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ডু ডি ডান। লেট অবজেক্ট আছে দা ওয়ার্ক, সূত্র মতে এখানে আমরা বি আনবো, আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে ডান। প্রিয় শিক্ষার্থী, আমি সুবিধার্থে আবার আলোচনা করছি। প্রিন্সিপাল ভার্ব হচ্ছে ডু, অবজেক্ট হচ্ছে দা ওয়ার্ক। তাহলে আমরা এল সমান লেট আমরা এখানে এনেছি, অবজেক্ট হচ্ছে দা ওয়ার্ক, এখানে দা ওয়ার্ক আমরা এখানে এনেছি। তারপর বি, আমরা জানি যে প্যাসিভ করতে হলে সাবজেক্ট অবজেক্ট এর পরে বি ব্যবহার করতে হবে, এবং পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা এখানে ব্যবহার করেছি। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই নিয়মটি বুঝতে পেরেছো। এখন আমরা যেটা আলোচনা করব সেটা হলো নেগেটিভ বাক্য, অর্থাৎ ডু নট দিয়ে শুরু বাক্যের ইম্পারেটিভ আমরা কিভাবে করব, সেটা হচ্ছে রুলস নং 2। নাও আমরা এখন এটা দেখি। যেমন আমরা উদাহরণটা বলছি, ডু নট টেল এ লাই। 2 নম্বর উদাহরণ, ডু নট টেল এ লাই। ডু নট টেল এ লাই, মিথ্যা বলিও না। এখানে আমরা আবার ঠিক একই নিয়মে যদি এটাকে প্যাসিভ করি, তাহলে কি দাঁড়ালো? প্রথমে আমরা আনবো লেট। এখন একটা বিষয় উল্লেখ করো, যদি বাক্যটি নেগেটিভ হয় তাহলে লেটের পরেই নট আনতে হবে। লেটের পরপরই আমরা নট ব্যবহার করব। যা ডু নটটা এখানে নেগেটিভ, এখানে আমরা লেটের পরও নেগেটিভ ব্যবহার করছি, নট। তাহলে নট, লেট নট। এবার অবজেক্টটা আমরা সাবজেক্ট করব এল আই, অবজেক্টে সাবজেক্ট করছি। এইবার সূত্র মতে আমরা এখানে কি ব্যবহার করেছি? বি, এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল টেল, টোল্ড, টোল্ড। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আমি আরেকটি উদাহরণ তোমাদের সুবিধার্থের জন্য ব্যবহার করছি, তোমরা একটু দেখো। যেমন ডু নট হিট দ্য পোল। ডু নট হিট দ্য পোল। আমরা এটাকে যদি প্যাসিভ করি তাহলে কি দাঁড়াবে? শুরুতেই আমরা লেট আনবো, আবার দেখো এই নটটা এখানে চলে আসবে। এইবার আমরা অবজেক্টকে কি করব? সাবজেক্ট করব। লেট নট দ্য পোর। এইবার সূত্র মতে আমরা জানি প্যাসিভ করতে বি ব্যবহার করতে হবে, এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হেটেড। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই দুটি উদাহরণ বুঝতে পেরেছো। এখন আমরা আলোচনা করব লেট প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট। যদি তোমরা কখনো দেখতে পাও লেট প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট থাকে, তাহলে কিভাবে করতে হবে দেখো। সেটা কিরকম? নিয়ম 3, লেট প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট প্লাস ভার্ব। যদি এরকম কখনো থাকে, লেট দিয়ে শুরু হবে এবং তারপরে ব্যক্তিবাচক অবজেক্ট থাকবে, সেই ক্ষেত্রে আমরা কিভাবে করব দেখো। উদাহরণ, লেট মি ডু দা ওয়ার্ক। এখানে লক্ষ্য করো, লেট যদি শুরুতে থাকে, আমরা এখন এটাকে প্যাসিভ করব। সেই ক্ষেত্রে লেট শুরুতে থাকলে আমাদের লেটটাই আবার নিয়ে আসতে হবে এখানে, লেট। ঠিক যথাযথ নিয়মে অবজেক্ট। এবার সূত্র মতে বি। তাহলে কি দাঁড়ালো?
সূত্র মতে বি দেওয়ার পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ডু ডিড ডান। এখানে ব্যক্তিবাচক অবজেক্ট এখানে লেটের পরে রয়েছে, এটাই বাই যোগে কি হয়ে যাবে, আবার অবজেক্ট রূপে ব্যবহৃত হবে। সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, এখানে বাই যদি এরকম অবজেক্ট থাকে লেটের পরে, সেটাই আবার অবজেক্টিভ হিসাবে এখানে অবজেক্টে বাই যোগে অবজেক্ট হয়ে এখানে চলে যাবে। তাহলে মি অবজেক্টিভ ফর্ম এখানে মি রয়েছে। ওকে ডিয়ার স্টুডেন্ট, আমি আরেকটি উদাহরণ তোমাদের সুবিধার জন্য ব্যবহার করছি, তোমরা দেখো। যদি এমন হয় বাক্যটি, সেটা লেট দেম প্লে ফুটবল, লেট দেম প্লে ফুটবল। দেখো আমরা যদি এটাকে প্যাসিভ করি তাহলে কি দাঁড়ায়, শুরুতে আবার সেই লেট, অবজেক্টের সাবজেক্ট, সূত্র মতে আমরা এখানে বি, আমরা জানি অবজেক্টের পরে বি ব্যবহার করা হয়ে থাকে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লেইড, এখানে বাই অবজেক্ট, এখানে বাই যোগে ওখানে চলে যাবে, বাই দেম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। যদি লেটের পরে কখনো অবজেক্টিভ ফর্ম থাকে, তারপর বিঞ্জয় ভার্ব থাকে এবং অবজেক্ট থাকে, তাহলে আমরা এই নিয়মে এটাকে প্যাসিভ করতে পারি। তো শিক্ষার্থী, এখন আমরা যে নিয়মটা দেখব সেটা হলো প্রিন্সিপাল ভার্বের পরে ব্যক্তিবাচক অবজেক্ট থাকবে এবং আরো একটি অবজেক্ট থাকবে। সেই ক্ষেত্রে আমরা প্যাসিভ করতে হলে কোন নিয়মে করব, তাই এখন আমি তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। এখানে নিয়মটি হচ্ছে 4, প্রিন্সিপাল ভার্ব প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট, ব্যক্তিবাচক অবজেক্ট। ব্যক্তিবাচক অবজেক্ট বলতে আমরা আসলে কি বুঝি? ব্যক্তিবাচক অবজেক্ট বলতে এরকম হতে পারে, যেমন মি, আজ, ইউ, হিম, হার, দেম, এগুলোকে আমরা বুঝি। তাহলে আমি এখন তোমাদের সুবিধার্থের জন্য আমি উদাহরণটা লিখছি, তোমরা একটু দেখো। গিভ মি এ পেন, খেয়াল করো, এটা প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, এটা পার্সোনাল অবজেক্ট, এটা অবজেক্ট। এই ক্ষেত্রে আমরা বাক্যটি আছে কিসে, অ্যাক্টিভে, সংক্ষেপে লিখলাম। এবার প্যাসিভ, প্যাসিভ করতে হলে আমাদের কি করতে হবে, ঠিক ওই রকমই শুরুতে আমাদের কি আনতে হবে, লেট, তারপর অবজেক্ট, এখানে অবজেক্ট এ পেন, সূত্র মতে বি, এইবার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল গেভ, গিভেন, টু মি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু খেয়াল করো, এখানে আমরা এর আগের নিয়মে আমরা বাই ব্যবহার করেছিলাম অবজেক্টটাকে ব্যবহার করার জন্য, এখানে আমরা টু ব্যবহার করছি। এখানে একটা বিষয় উল্লেখ করতে চাই, এই নিয়মটার ক্ষেত্রে অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব প্লাস পার্সোনাল অবজেক্ট প্লাস অবজেক্ট যদি থাকে, তাকে প্যাসিভ করতে হলে মূল ভার্বের পাস্ট পার্টিসিপলের পরে আমরা টু অথবা ফর ব্যবহার করে এই পার্সোনাল অবজেক্টটাকে অর্থাৎ ব্যক্তিবাচক অবজেক্টটাকে আমরা অবজেক্ট হিসাবে নিয়ে যাব, হুবহু অবজেক্টিভ হিসাবে যাবে। এখানে আমরা টু ব্যবহার করেছি কারণ আমরা জানি যদি সেই ভার্বটি গিভ হয়, তার পাস্ট পার্টিসিপল গিভেন হয়, তাহলে উক্ত গিভেনের পরে বসে টু। অন্যান্য ক্ষেত্রে আমরা ফর ব্যবহার করব। যেমন যদি আমরা এরকম বিষয়টা দেখি, লেন্ড মি ইউর পেন, যেমন lend me your pen, যদি এরকম হয় কখনো, দেখো lend me your pen,
সেই ক্ষেত্রে আমরা আসলে এটা কিভাবে করব একটু খেয়াল করো। আবার এটা প্যাসিভ কিভাবে করব, শুরুতেই লেট, তারপর অবজেক্টটাকে নিয়ে আসবো ইউর পেন, তারপর সূত্র মতে বি ব্যবহার করব, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল লেন্ড, এবার আমরা কি করতে পারি, ফর ব্যবহার করব আমরা এখানে, ফর মি, এখানে আর গিভেন নাই, এটা এখানে ফর ব্যবহার করেছি। তাহলে নিয়মটা আমরা কি বলতে পারি, এখানে নিয়মটা আমি বলতে পারি যে যদি প্রিন্সিপাল ভার্ব প্লাস পার্সোনাল অবজেক্ট প্লাস অবজেক্ট থাকে সেই ক্ষেত্রে এই অবজেক্টটাকে ব্যবহার করতে হলে ফর যোগে বসবে যে অবজেক্টিভ ফর্ম, কিন্তু যদি সেখানে ভার্বটা গিভেন হয় সেই ক্ষেত্রে শুধুমাত্র টু ব্যবহার করা যেতে পারে। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো ভালোভাবে। আমি এখন তোমাদের উদ্দেশ্যে আরেকটি নিয়ম আলোচনা করব, রুলস 5, নেভার দ্বারা শুরু বাক্যকে কিভাবে সেই ইম্পারেটিভ সেন্টেন্সটিকে আমরা প্যাসিভ করতে পারি। প্রিয় শিক্ষার্থী, আমাদের এখন আমি তোমাদের দেখাচ্ছি 5 নং রুলস, সেটা হলো নেভার দ্বারা শুরু বাক্য, নেভার দ্বারা শুরু বাক্যকে প্যাসিভ, এবার দেখো, যেমন আমি একটা এক্সাম্পল ব্যবহার করি, একটি নেভার টেল এ লাই, প্রিয় শিক্ষার্থী তোমরা দেখতে পাচ্ছ, এখন এখানে আমি বাক্যটি লিখেছি নেভার টেল এ লাই, কখনো মিথ্যা বলিও না। যদি কখনো কোনো ইম্পারেটিভ সেন্টেন্সে নেভার দ্বারা শুরু হয় উক্ত বাক্যকে যদি আমরা প্যাসিভ করতে চাই, আমরা এখন প্যাসিভ করি, লক্ষ্য করো, প্যাসিভ করতে হলে আমাকে আবার শুরুতেই সে কি আনতে হবে, লেট আনতে হবে, লেটের পরে এখানে আমি নট ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থী, এই নিয়মটাকে আমরা দুইটি ভাবে করতে পারি, আমি দুইটি পদ্ধতিতেই তোমাদের দেখাবো, তোমরা যেটা পছন্দ করো সেটা পরীক্ষায় আনসার করবে। আশা করি তোমরা মনোযোগের সাথে দেখছো। প্রথমেই নেভার থাকলে আমরা দেখব যে লেট বসানোর পরেই আমরা এই নেভারটা নেগেটিভ, আমরা নট আনবো নেগেটিভ করার জন্য বাক্যটিকে, তাহলে লেট নট, এবার অবজেক্টে সাবজেক্ট করব এ লাই, ওকে। এইবার নেভারটা যদি নেগেটিভ, এখানে আমরা নেগেটিভ লিখে ফেলছি, সেই ক্ষেত্রে আমরা আবার নেভার লিখতে পারবো না, আমরা এটা এর অ্যাফার্মেটিভ ফর্ম হচ্ছে এবার লেখার পরে তাহলে আমরা কি করলাম, লেট নট এ লাই, এবার সূত্র মতে বি, এবার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল টোল্ড। দেখো শুরুতে আমরা কি করেছি, লেট, তারপর নট, নেভারের জায়গায় নেগেটিভ আমরা নেগেটিভ করেছি নট, এবার অবজেক্টকে আমরা সাবজেক্ট করেছি, এই অবজেক্টকে আমরা কি করলাম, সাবজেক্ট করলাম, এবার নেভারটা এবার হয়ে গেল, এরপরে বি, সূত্র মতে আমরা বি ব্যবহার করেছি, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল টেল, টোল্ড। প্রিয় শিক্ষার্থী, তোমরা আশা করি এটা বুঝতে পেরেছো। আমি তোমাদের সুবিধার্থে আরেকটি উদাহরণ তুলে ধরছি। নেভার হেড দ্য পুর, নেভার হেড দ্য পুর। দেখো প্যাসিভে কি হবে, দেখো আবার যথাযথভাবে শুরুতেই আমরা কি আনবো, লেট, অবজেক্ট হচ্ছে দা পুর, লেটের পরে আমরা নট ব্যবহার করব, নট, এবং তারপরে কি করব আমরা, অবজেক্ট দা পুর। এখন আমরা কি ব্যবহার করব, এইবার নেভারের পরিবর্তে ইভার, বি সূত্র মতে, এবার হেডের পাস্ট পার্টিসিপল হেডেড। এখন আমরা বিকল্প যে নিয়মটা আমরা বলছিলাম যে বিকল্প, আসলে বিকল্পটাকে কিভাবে করা যেতে পারে, শুরুতেই আমরা লেট আনবো, এরপর আমরা নট না দিয়ে নেভার দিয়ে দেব,
লেট নেভার, এবার অবজেক্টে সাবজেক্ট করব দ্য পোর, এইবার সূত্র মতে বি ব্যবহার করব, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। লেট নেভার দ্য পোর বি হেটেড। নেক্সট, এখন প্রিয় শিক্ষার্থী, এখন আমি তোমাদের যেটি বোঝাতে চাচ্ছি সেটি হলো, এখন যে নিয়মটা আমি তোমাদের সামনে দেখাবো সেটি হচ্ছে, কোনো অ্যাডভার্ব যদি শুরুতে থাকে, কোনো অ্যাডভার্ব যদি বাক্যের শুরুতে থাকে, তাহলে আমরা কিভাবে সেই বাক্যটিকে আমরা প্যাসিভ করব। ইম্পারেটিভ বাক্য প্যাসিভ কিভাবে হবে সেই বিষয়টা আমরা এখন একটু আলোচনা করব। যেমন প্লিজ রুল 6 PLES প্লিজ অথবা কাইন্ডলি যদি বাক্যের শুরুতে থাকে এই নিয়মটা, তাহলে আমরা কিভাবে তার প্যাসিভ করব। আমি প্রথমে एग्जांपलটা লিখছি, যেমন অ্যাক্টিভ প্লিজ হেল্প মি, হেল্প মি। লক্ষ্য করো এর প্যাসিভ কি হবে, এই প্লিজ অথবা কাইন্ডলি যদি কখনো থাকে, প্লিজ অথবা এই কাইন্ডলি যদি কখনো থাকে, উক্ত অ্যাডভার্বের পরিবর্তে আমরা লিখব ইউ আর রিকোয়েস্টেড টু, ইউ আর রিকোয়েস্টেড টু। এরপর এই ভার্ব থেকে বাকি অংশটাকে আমরা লিখে ফেলবো, যেমন হেল্প দ্য পুর, হেল্প মি, সরি এখানে হেল্প মি আছে, আমরা মি ব্যবহার করব। ওকে, দেখো তাহলে এখানে প্লিজ এর পরিবর্তে আমরা কি ব্যবহার করেছি, ইউ আর রিকোয়েস্টেড টু, আমরা এটা ব্যবহার করেছি। তারপর ভার্ব থেকে বাকি অংশটা আমরা লিখে দিয়েছি। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বিষয়গুলো ভালোভাবে বুঝতে পারছো। এখন আমি তোমাদের উদ্দেশ্যে কয়েকটি বাড়ির কাজ দেব, তোমরা এগুলো এই ক্লাসটি বারে দেখবে এবং অনুধাবন করতে চেষ্টা করবে। তারপর এই উদাহরণগুলো অর্থাৎ বাড়ির কাজগুলো তোমরা করবে। আশা করি তোমরা বই খাতা কলম নিয়েই বসছো, তোমাদের খাতা এবং কলম দাও। আমি উদাহরণগুলো লিখছি তোমাদের সুবিধার্থে, তোমরা একটু লিখে নাও। যেমন do the work at once, the number help me in danger, help me in danger, give him the book, let me do the sum. Okay, keep your word, your word. Okay, next, please don't smoke. Dear learners, I think you have completed your lesson properly. Now you have to see the class again and again, then you have to try to solve these questions. I have come to the end of the class. I will
show the another class changing voice part 3. I have taken 2 parts before classes. Today's third part and I will take fourth part in the next time. So till then you will stay with us. Thank you so much. God bless you.